নারী কেলেঙ্কারি জনিত ঘটনা যেন কিছুই ছাড়ছে না এনসিপি। আমরা দেখে আসছি যে এই দলটি গঠনের পর থেকেই একের পর এক নারী কেলেঙ্কারি জনিত ঘটনা সামনে চলে আসছে। প্রথমেই আমরা বেশ কিছুদিন আগেই দেখেছিলাম যে এনসিপির নেতা তুষারের বিরুদ্ধে এনসিপির একজন কর্মী নীলা ইসরাফিল তিনি একটি অভিযোগ তুলেছিলেন যে তুষার তাকে কিভাবে অবৈধ প্রস্তাব দিয়েছিলেন, তাও সেটি ছিল রমজান মাসে। তো সেই বিষয়গুলো নিয়ে বেশ তোলপাড় হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বেশ সমালোচিত হয়েছিলেন সেই তুষার। তারপর আবার এনসিপির আরেক নেত্রী লাইভে এসে তিনি একই অভিযোগ করে দল থেকে পদত্যাগ করেন, মানে দল ত্যাগ করে। আবারও সেই একই জিনিস সামনে আসলো, এবারও সেই নীলা ইসরাফিল যিনি আবারও তুষারের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন, তার ফেসবুক পোস্টে একটি ছবি সেখানে সংযুক্ত করেছেন এবং একটি ভিডিও পোস্টও তিনি করেছেন। ছবিটি ছিল তিনি যখন সাবেক বঙ্গবন্ধু মেডিকেল মানে পিজি হসপিটালে ডক্টর দেখাতে তিনি গিয়েছিলেন, তার স্বামীর জায়গায় তুষারের নাম লেখা ছিল। তুষার আবার নীলা ইসরাফিলের স্বামী হলেন কবে ভাই? মানে বিয়ে ছাড়াও স্বামী হওয়া যায়? মানে তার মানে কি এনসিপির ওই নেতাদের বিয়ে শাদী করা লাগে না? ওই বিয়ে শাদী করা ছাড়াও তারা ওই স্বামী হতে পারে, তারা ওই যা খুশি তা হতে পারে, তারা যা খুশি তা করতে পারে। যাই হোক, শুধু এটাই না, নীলা ইসরাফিল আবার তার এই ভিডিও বার্তায় বলেছেন যদি না এনসিপির নেতারা বা এই তুষার সরি না বলে নীলা ইসরাফিলের কাছে, এনসিপি যে বাড়াবাড়ি করছে নীলা ইসরাফিল নামে, যেভাবে নীলা ইসরাফিলকে হেনস্থা করার চেষ্টা করছে বা হেনস্থা করছে, তাহলে নেপালে বসে এই তুষার নীলা ইসরাফিলকে যেই সমস্ত গোপন ছবি গোপন ভিডিও পাঠিয়েছে তা প্রকাশ করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে দুটো, আমরা সবাই জানি ভাই নেপাল হোক আর পাশের দেশ ভারত হোক আর শ্রীলঙ্কা হোক আর কক্সবাজার হোক, টাকা ছাড়া তো ভ্রমণ করা যায় না। এই এনসিপি নেতারা নেপালে কিভাবে ভ্রমণ করলেন এই তুষার? তার আয়ের উৎস কি? সেইখানে থেকে আবার এই নীলা ইসরাফিলকে যে ভিডিও পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, তিনি এতদিনই বা কেন বললেন না? তিনি কি আসলেই তুষার থেকে কোনো বা এনসিপি থেকে কোনো সুবিধা নিতেন, নাকি অন্য কোনো কিছু, যে এখনই কেন এটি প্রকাশ করতে হয়? যখনই কেউ কাউকে এই সমস্ত গোপন ভিডিও ছবি পাঠায়, তার মানে তার উদ্দেশ্য কি সেটি জানতে বাকি থাকার কথা না। তাহলে সাথে সাথে কেন তিনি এটি প্রকাশ্যে আনলেন না? হ্যাঁ, না আনার পিছনে অনেক কারণ থাকতে পারে, আমরা এটি নিয়ে অনেক প্রশ্ন তুলতে পারি, কিন্তু বাংলাদেশে আমরা জানি বর্তমানে এনসিপি একটি সর্ববৃহৎ কিংস পার্টি, যারা সরকারের নিরাপত্তা বেষ্টনীতে চলে, তারা যা বলে সরকার তাই করে। হয়তোবা নীলা ইসরাফিল একটি সুযোগের অপেক্ষায় ছিল, যাতে তার কথাটা মানুষ বিশ্বাস করে, মিডিয়ায় আসলেও তা গ্রহণযোগ্যতা পায়। তা না হলে হয়তোবা নীলা ইসরাফিল ওই কথাগুলো বললে তাকেই উল্টো আরো বেশি হেনস্থা করা হতো, তাকে উল্টোই মামলা টামলা দিয়ে জেলে নেওয়া হতো, এমনকি আরো বেশি কিছুও হতে পারত। তাই এখন হয়তো নীলা ইসরাফিল এগুলো বলছে। আমরা এর আগেও দেখেছিলাম 3 ইঞ্চি কর্মকাণ্ড, এখন আবার এনসিপি নেতার এই কর্মকাণ্ড দেশকে আসলে বিব্রত করছে। তারা এই রাজনীতির নামে, রাজনীতির দলের নামে, নতুন বন্ধ ব্যবস্থার নামে তারা যে রাজত্ব করতে চাচ্ছে, তাদের যে মোটিভ, তাদের যে উদ্দেশ্য, সেটা কারো বুঝতে বাকি নেই। তাদের উদ্দেশ্য এই দেশকে শোষণ করে, দেশের মানুষকে কষ্টে রেখে, দেশের টাকা পয়সা নিয়ে আরাম আয়েশ করা। তারা এই দেশের মানুষের টাকা নিয়ে, ডোনেশন নিয়ে, বিভিন্নভাবে চাঁদাবাজি করে সেটি নিয়ে নেপাল যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে, মাসাজ নিচ্ছে, সেই ছবি আবার দিয়ে মানুষকে পাঠাচ্ছে, তারা বিলাসবহুল হোটেলে যাচ্ছে। ভাই, এই টাকা কোথা থেকে আসে? দিনরাত পরিশ্রম করে যদি ভাবি একটু কক্সবাজার যাব, সেই টাকাটা জোগাতে পারি না। আর আপনারা কোনো কাজকর্ম না করে এত আরামায়েশি জীবনযাপন,
দেশের মানুষের নিশ্চয়ই বুঝতে বাকি নেই এই লাগালাগি পার্টি আর অন্ততপক্ষে এই লাগালাগি পার্টির কাছে মানুষের কোনো আশা প্রত্যাশা থাকতে পারে বলে আমি মনে করি না। আর এই মানুষের আছে বলেও আমি মনে করি না, মানুষের থাকবে বলেও আমি মনে করি না। কারণ এই লাগালাগি পার্টির কাছে মানুষের কোনো আশা প্রত্যাশা ভরসা থাকতেই পারে না। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।